ভারত ছাড়ছেন বাংলাদেশিরা। আজও হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড়। এসআইআর চালু হতেই ভারত ছাড়ছে অনুপ্রবেশকারীরা। অনুপ্রবেশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাস। ভারত ছাড়ছেন বাংলাদেশিরা। যে ছবি আপনারা দেখছেন, আজও হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড়। আর বাংলাদেশের বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি সাতক্ষীরা। কতদিন আগে এসেছেন? 4 বছর আগে। চলে যাচ্ছেন কেন? এসআইআর শুরুর জন্য। 10 বছর আগে ভারতে অনুপ্রবেশ। এসআইআর চালু হতেই বাংলাদেশে ফিরছেন রোকেয়া বিবি। ভারতে অনুপ্রবেশের পর ভোটার আধার কার্ড তৈরি, ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ্মীর ভান্ডারও আদায়। ভারতে 2 বার ভোট দিয়েছেন সাতক্ষীরার রোকেয়া বিবি। সল্টলেকে পরিচারকের কাজ করতেন রোকেয়া বিবির পরিবার। বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, আশাশুনি থানা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম সল্টলেকে। বাসা বাড়ি কাজ করতাম, বোতল টোতল ঘুরতাম, কেসার কাজ। আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। আর টাকার বিনিময়ে না। আর ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। আচ্ছা, বলছি আপনারা তো গরিব মানুষ, তাহলে লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে কয়েকদিন 1000 টাকা দিয়ে দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2 বার দিলাম। এই 10-12 বছর আছে। আচ্ছা, তো বলছি এখানে তো আবার এখানে ফিরবেন? না, আর ফিরবো না। নিউজ 18 বাংলার খবরের জের আমার স্ট্রিটের স্কুলের এই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, যেখানে স্কুলের এই যে পুরসভার একটি কল যেটা ভরসা ছিল, কিন্তু সেখানে পাইপলাইন ফেটে যায়। স্থায়ী পাইপলাইন করে দিল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার জলের লাইনের কাজ হচ্ছিল এবং স্কুলের এই পাইপলাইন ফেটে যায়। তারপর সেই কাজের সময় আমাদের খবরের পরই মেয়রের নির্দেশে তড়িঘড়ি কাজ শেষ। বাচ্চারা যে জলটা পাওয়ার জন্যেই আমাদের মেন এই উদ্যোগ, মানে এই যে আপনারা এত লড়েছেন, তার ফলে আজকের আমাদের জলটা পেয়ে গেছি। নিউজ 18কে খুবই বড় ধন্যবাদ দিতে চাই। এই যে পাইপলাইনের জলটা আসলো, তার ফলে কি হচ্ছে যে মাটি পুরো জমে পলি হয়ে গেছে। ওইটাকে ওয়াশিং না করে ওই জল তো কেউ খেতেও পারবে না। সেই জন্যেই ম্যাডাম চাই জল অপচয় করা একদমই ঠিক নয়। তবে যে স্কুলে প্রায় 7 দিন পর জল এলো, ঠিক ছবিটা এইভাবেই দেখাতে হয়। টানা সম্প্রচারের পর 7 দিনে যে সমস্যার সমাধান হলো না, একদিনে সেই সমস্যার সমাধান হলো। অবশেষে আমার স্ট্রিটের এই 100 বছর পুরনো স্কুলে জল ফিরল। পার্মানেন্ট পাইপলাইন দিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে এবং বার্ষিক পরীক্ষার মাঝেই স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছিল স্কুল কর্তৃপক্ষ। তবে তারা জানাচ্ছে যে জল ফিরে আসে, অর্থাৎ সাফিসিয়েন্ট জল থাকায় অবিলম্বে তারা স্কুল খুলতে চাইছেন। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এদিকে দেখুন, জীবিতকে মৃত দেখিয়ে জমির মালিকানা বদল। অভিযোগ চাপড়ার মহেশনগরের বাসিন্দার। ভাইদের বিরুদ্ধে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ, জমির মালিকানা বদলের অভিযোগ কবুল ভাইপোর। খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস ভূমি সংস্কার দপ্তরে। জীবিতকে মৃত দেখিয়ে জমির মালিকানা বদল কি করে হচ্ছে? সমীর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সমীর, দেখুন, মানে চাপড়ার মহেশনগরের বাসিন্দা আবু বকর শেখ, তিনি কিছুদিন আগে জানতে পারেন তিনি যে জমিতে বসবাস করছেন সেই জমি নাকি তার নামে নেই, অন্য কেউ তার নামে রেকর্ড করে নিয়েছে এবং তাকে মৃত দেখিয়ে কিন্তু রেকর্ড করা হয়েছে। বিষয়টি জানার পরে তিনি খোঁজ খবর নেন এবং কাগজ যিনি হাতে পান তাতে দেখা যাচ্ছে তার নামে জমি রেকর্ড নেই, তার ভাইদের নামে রেকর্ড হয়ে গিয়েছে। এবং এর পরবর্তীকালে তিনি ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ জানান। এই খবর পেয়ে যখন আমরা এই ঘটনার সত্যতা যাচাই করতে যাই, তখন দেখা যায় যে তাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি কিন্তু অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছেন এবং তারা পাল্টা দাবি করছেন 2007 সালে তার দাদুদের জমি আবু বকর শেখ তার ভাইদের মৃত দেখিয়ে একই হাতে তার নামে রেকর্ড করে নিয়েছিল। এবং 2022 সালে তারা বিষয়টি যখন জানতে পারেন, তখন এই আবু বকর শেখের কাছে জমি ফেরত দাবি জানান, কিন্তু তারা ফেরত না দেওয়ায় তারা ওই একইভাবে আবু বকর শেখকে মৃত দেখিয়ে এই জমি তাদের নামে রেকর্ড করে নিয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ওয়ারিশ সার্টিফিকেট দিয়েছে কিন্তু স্থানীয় পঞ্চায়েত। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান কিন্তু মুখটা খুলে ফেলেছেন, কোনোভাবেই সাংবাদিকদের সঙ্গে বারবার যোগাযোগ করা সত্ত্বেও তিনি বেশি কিছু বলতে চাননি। ফলে বোঝা যায় এই পঞ্চায়েত প্রধান হয়তো এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তবে ভূমি সংস্কার দপ্তর সমস্ত বিষয়টা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। বেশ, আমি এই যে জমিতে বাস করি, এই 200 সম্পত্তি আমি চেক করে দেখছি যে আমার
স্ত্রী, আমার বৌমা আর দুটো ভাইয়ের বউ তাদের নামে হয়ে গিয়েছে। আমি বেঁচে আছি, আমার মৃত্যু সাথে ওয়ারিশ সার্টিফিকেট সে দুটো চলে দিয়ে আমার দুই ভাইয়ের বউ, মানে আমার দুই ভাই সার্টিফিকেট বের করিয়ে সেই সোর্সে ওই জমি অবাধ হয়। ভাইয়ের বউরা আমাকে মেয়ের সাথে রেজিস্ট্রেট করেছে। আমরা 2022 সালে ঘর করতে গিয়ে দেখি ওই জমিটা থাকার কথা 3 ভাইয়ের নামে, কিন্তু জমিতে কি জমি নেই। কিন্তু আমরা ওখানে জমি দিয়েছি আমার ছোট দাদুকে, সেখানে গিয়ে জমি বলছে জমি যদি না দিস আমরা তোদের জমি দেবো না। বারবার বলার শর্তেও কোনো রকম রাজি হয়। এছাড়া আমাদের কোনো রাস্তা ছিল না, বাধ্য হয়ে আমরা এই রাস্তায় আমরা রেকর্ডটা ওনাকে মৃত বলে রেকর্ডটা কাটতে আমরা বাধ্য হয়েছি। তার থেকে এসেছে, আমরা এখানে একটা স্পেশাল আমাদের টিম বানিয়ে ইনভেস্টিগেশনটা শুরু করেছি। আমরা ভালো করে তদন্ত করার পরে যেগুলো দোষী পাওয়া যাবে আমরা নির্দিষ্ট অ্যাকশন নেব, প্লাস এদের খাতিয়ানটা যেটা কাটা হয়েছে ওটা আবার রিস্টোর করা হবে। স্কুলের জায়গা বিক্রি সহ একাধিক দুর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। নবান্নে অভিযোগ স্কুল পরিচালন সমিতির সভাপতির। পটাশপুরের ধকরাবাঁকা দেশপ্রাণ শিক্ষা নিকেতনের ঘটনা। পঙ্কজ দাশরথী রয়েছেন সঙ্গে। পঙ্কজ, দেখো, বিস্তর অভিযোগ যেখানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরিচালন সমিতি অভিযোগ তুলছেন, যেখানে বারবার শিক্ষা দপ্তরের সহ স্থানীয় প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। শেষমেশ কিন্তু পরিচালন সমিতি যেখানে দেবব্রত বিজুলি তিনি কিন্তু নবান্নে অভিযোগ জানালেন, যেখানে স্কুল পরিচালন সমিতিকে আড়ালে রেখে স্কুলের সম্পত্তি এবং মিড ডে মিল সহ বিভিন্ন রকমের তজরূপের অভিযোগ তুলছেন এই পরিচালনা সমিতি। তাদের বিস্তর অভিযোগ, যেখানে এই প্রধান শিক্ষক যেখানে নিশিকান্ত ধারা তিনি এই স্কুল পরিচালনা সমিতিকে না জানিয়ে স্কুলের সম্পত্তি বিক্রি করা এবং মিড ডে মিল সম্পর্ক বিশিষ্ট কোনো মিটিং বা কোনো সিগনেচার পরিচালনা সমিতি না নিয়ে কিন্তু এইরকম করছে, এমনটা কিন্তু অভিযোগ করছে। তবে প্রধান শিক্ষক যেটা জানাচ্ছেন, প্রধান শিক্ষক এই বিষয়ে মানতে নারাজ। তিনি জানাচ্ছেন যে পরিচালনা সমিতিকে বারবার আমরা চিঠি করলেও পরিচালনা সমিতি থেকে কেউ আসে না। তবে দুই পক্ষের মধ্যে একে অপরের দোষারোপ করছে, যেখানে ধকরাবাঁকা এই দেশপ্রাণ শিক্ষা নিকেতনের যে স্কুল রয়েছে, সেই স্কুল 2013 সালে একটি সম্পত্তি যেখানে জল জমি প্রায় 30 ডিসিমির মতো জায়গায় ওই বিক্রি করে দেয় স্কুলের প্রধান শিক্ষক, এমনটাই অভিযোগ করছে। আর সেই অভিযোগ তুলেই কিন্তু এখন সরগরম হয়েছে পটাশপুর এলাকায়, কারণ যেখানে বারবার প্রশাসনকে জানিয়ে শুরু হয়নি, শেষমেশ কিন্তু নবান্নে অভিযোগ জানালেন পরিচালনা সমিতি। প্রমেলা, বেশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সীমাহীন দুর্নীতি, বিদ্যালয়ের সম্পত্তি অবৈধভাবে বিক্রি, অর্থ আত্মসাৎ সংক্রান্ত এবং তদন্তের অনিয়ম, পরিচালন সমিতিকে স্তব্ধ দেখানোর গোপন প্রতিকার, তার বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গাতে অভিযোগ জানিয়েছি। উনি গোপন চক্রান্ত করে তার দুর্নীতিকে বাড়িয়ে তুলেছেন। আমরা বিভিন্ন শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছি। নিরপেক্ষ এবং উচ্চতরীয় তদন্ত অবিলম্বে গঠন করে তার শাস্তির দাবি জানাচ্ছি। অভিযোগটা করেছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তদন্তের দিনও উনি উপস্থিত থাকেন এবং তদন্তে সম্পূর্ণ অসহযোগিতা করেছেন। আমি জায়গা বিক্রি করার কি জায়গা, স্কুলের জায়গা কোনো প্রধান শিক্ষক কি বিক্রি করতে পারেন? তার পরিচালন সমিতি আলোচনা সাপেক্ষে যদি তার প্রয়োজন থাকে নিশ্চয়ই বিক্রি করবেন। জায়গা বিগত অনেকদিন আগে বিক্রি হয়েছে। উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সমস্ত শিক্ষককে হ্যারাস করার চেষ্টা করছেন। উনি নিজেই ম্যানেজিং কমিটির মিটিংয়ে আসেন না, যখন জানানো হয় উনি তা খাতায় সই করেন না, এবং না সই করার ফলে স্পিড পোস্টে সমস্ত মিটিংয়ের চিঠি আমরা পাঠিয়েছি। প্রত্যেক শিক্ষক নিয়মিতই আসেন। আলিপুরদুয়ারে পুরসভার পার্কিং লট আছে, অথচ গাড়ি রাখা থাকে রাস্তায়। যানজটে কখনো আটকে যায় অ্যাম্বুলেন্স। যানজট কাটাতে রাস্তায় নামলেন পুর প্রধান, তাও আবার হাত জোর করে আবেদন করলেন গাড়ি যেন রাস্তায় না রাখা হয়। আলিপুরদুয়ারে অন্য ছবি। হাত জোর করে রাস্তায় নেমে পড়েছেন আলিপুরদুয়ার পুরসভার প্রধান বাবলু কর। করজোড়ে আবেদন করছেন, প্লিজ রাস্তায় গাড়ি রাখবেন না, হাসপাতালের সামনের রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে। এখানে পার্কিং জোন করেছি, মানুষের কাছে আমাদের হাত জোর করে আমরা অনুরোধ করলাম যে আগামীকাল থেকে যারা রাস্তা দখল করে আছে সরে যেতে, এবং যারা গাড়ি যেখানে সেখানে রাখে তাদেরকে অনুরোধ করা হলো আগামীকাল থেকে যদি না রাখে সময় জায়গা মতন, তাহলে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে এবং ফাইন করা হবে। সবাই রাস্তার উপরেই বা গাড়ি রাখছেন কেন? শহরে পার্কিং এর কোনো জায়গা নেই? পুরসভার বানিয়ে দেওয়া পার্কিং জোন আছে, কিন্তু এখনো মানুষ সচেতন হননি, তাই গাড়ি রাখা থাকে রাস্তায় আর পার্কিং লট ফাঁকা। যানজট হয় না, গাড়ি ঘোড়া রাখে সাইডে, তো এগুলোই সরাই রাখতে বললো, রাখবো আমরা। কি সমস্যা কি হয়?
সমস্যা অ্যাম্বুলেন্স ঢুকতে অসুবিধা হয় গাড়ি ঘোড়া থাকলে সাইডে। পার্কিং থাকার পরেও তার সত্ত্বেও এই রোডটা এখনো পর্যন্ত সেরকমই রয়েছে, মানুষজন যেখানে পাচ্ছে গাড়ি ঘোড়া রেখে দিচ্ছে। তো আজকে প্রশাসনরা এবং পৌরসভার কর্তারা এসেছে, আজকে বলা হলো, আজকে অ্যাওয়ারনেস করা হলো, আগামী দিন থেকে তাদের উপর চালান করা হবে যারা রাস্তার উপরে গাড়ি রাখবে। মানুষকে সচেতন করতে এবার রাস্তায় নেমেছেন পুরপ্রধান। প্রথমে হাত জোর করে বোঝানো, তারপর জানিয়ে দেওয়া আগামী দিনে রাস্তায় গাড়ি রাখলে ফাইন। শুধু গাড়ি কেন, এই যে রাস্তার উপরেই ঝালমুড়ি ফুচকা, তাতেও তো যানজট হচ্ছে। হাসপাতালের সামনে রাস্তায় অ্যাম্বুলেন্স যেন কোনোভাবেই না আটকায়, তা দেখার দায়িত্ব সবারই। রাস্তায় নেমে ডেকে ডেকে সবাইকে সেটাই বোঝাচ্ছেন পুর প্রতিনিধিরা, প্রয়োজনে হাত জোর করে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।